আমার ভারত আমার ভোট। সেই ভোটটা থাকবে তো আমার ভারতে। আমার ভারতের আমি যদি বৈধ নাগরিক হই তাহলে আমার ভোট কে কাটে? এখন প্রশ্ন হচ্ছে, বৈধ নাগরিক হওয়ার পরেও সবার নাম থাকবে তো? এখন তো নানাবিধ চিন্তার উত্থান হচ্ছে। যারা ওই 11টি ডকুমেন্টসের মধ্যে ডকুমেন্টস না দেখাতে পেরেছে, তাদের ভোটটা আসলে ইলেকশন কমিশন রাখবে তো? আজ ভোটার দিবস, 25শে জানুয়ারি। এই 25শে জানুয়ারি ভোটার দিবসে আমাদের সংবিধান যে অধিকার দিয়েছে, সেই সংবিধানের অধিকার থাকবে তো? ভোট দিতে আমরা পারবো তো? এখন অধিকাংশ বাঙালির মনে এই একটাই প্রশ্ন। এখন কথা হচ্ছে, যদি কিনা দেখা যায় যে ফাইনাল লিস্টে আপনার নাম নেই, তাহলে কিন্তু ভোটের অধিকারটা আপনার খর্ব হবে, ভোটের অধিকার থাকবে না। তো সেক্ষেত্রে বাঁচার উপায় কি আপনাকে দেবে? বাঁচার উপায় তো থাকছে, কিন্তু এই যে ভোটটা কেটে যাচ্ছে, কিসের জন্য কাটছে? ওই 11টা ডকুমেন্টস দেখিয়েই কি ভোটটা তোলা হয়েছিল আগে? সামান্য একটু নামের ভুল, তাতে ভোটের নামটা কাটবেটা কি জন্য? নামের তো আন্ডারটেকিং দিলেই পারতো বিএলওরা দিচ্ছেও। তারপরে কেন ওই 11টা ডকুমেন্টস দিতে হবে? কেউ প্রশ্ন তুলছে না, কারণ সবাই চাইছে ফায়দাটা লুটতে। আর সেই জন্যই কিন্তু ইলেকশন কমিশন চেপে বসেছে। ওই 11টা ডকুমেন্টসের ভিতর থেকে যারা ডকুমেন্টস দিচ্ছে, তাদেরটাই টিক হচ্ছে রিসিভ কপিতে, আর বাদ বাকিগুলো টিক দিচ্ছে না, রিসিভ কপি দিচ্ছে। এই রকমও কিন্তু দেখা যাচ্ছে। তাহলে বুঝতে পারছেন যে ওই 11টা যে ডকুমেন্টস চেয়েছিল, সেই ডকুমেন্টসগুলোই মূল্যবান। বাকি সব যা করবে ইলেকশন কমিশনের হাতে। তাহলে আপনার ভোটটা টিকবে কি না টিকবে, সেটাও কিন্তু ওই ইলেকশন কমিশনের হাতে। 14ই ফেব্রুয়ারি ভোটের লিস্ট আসবে। তার হয়তো বা সপ্তাহখানিক আগের থেকেই জানা যাবে আপনার ফাইনাল লিস্টের নাম থাকছে কি না। তবে যাদের ডকুমেন্টসের সমস্যা আছে, তাদের বিভিন্ন বার বা বারে বারে ডাকা হচ্ছে, তাকে আবার হিয়ারিংয়ে ডাকা হচ্ছে। তার সন্তুষ্টি যতক্ষণ না হচ্ছে এয়ারোরা, ততক্ষণ হিয়ারিংয়ে আবার নোটিশ করছে। তাই এটুকু বলাই যায় যে নিশ্চিন্তে থাকুন, যদি হিয়ারিং হয়েও যায়, আপনি ডকুমেন্টস দেখিয়ে থাকেন, এয়ারোরা যদি সন্তুষ্ট হয়, তাহলে আপনার যে কাগজ দেখিয়েছেন সেই কাগজেই ভোটে নামটা উঠবে।